আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে সাদা রান্নাবান্না টু আর একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংস রান্নার রেসিপি। গ্রামের বাড়িতে আমি আজকে গরু মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরু মাংসগুলোকে ধুয়ে তারপরে এখন পানি চেকে তারপরে যে পাতিলে রান্না করব সেই পাতিলের মধ্যে নিয়েছি। আর আজকে কোনো বাবুর্চি দিয়ে রান্না হবে না, আমি আজকের বাবুর্চি। তাহলে দেখতে থাকুন। এখানে আমি সবগুলো মাংস নিয়ে নিলাম, এখন মাখিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রসুন বাটা, আর এখানে দিলাম জিরা আর গোলমরিচ দুটো একসাথে বেটে, আর এখানে দিলাম আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। যেহেতু জিরা বাটার পরে কিন্তু পেঁয়াজটা বেটেছে সেজন্য একটু কালো দেখা যায়। আর এখানে দিলাম আমি বাদাম বাটা, আর এখানে লবঙ্গ। আজকে গরম মশলা আমি দিব না, বেটে গোটা দিব। আর দিয়ে দিলাম এখানে এলাচ আর দারুচিনি আর তেজপাতা, আর দিয়ে দিব এখানে তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিলাম এখানে টক দই। আমি যেভাবে গরু মাংসের সাথে যা কিছু দেই, যেভাবে আমি রান্না করি, আপনারা ঠিক সেভাবে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর এখানে দিয়ে দিলাম এখন সস। অবশ্যই আপনারা সসটা দিবেন। আমি এখানে বেশি পরিমাণে দিইনি, কমই দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে সরিষা বাটা। অবশ্যই সব মশলা আমি কিন্তু বেটে দিইনি, আমি ব্লেন্ড করে দিয়েছি। আর এখানে দিলাম টেস্টিং সল্ট এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো দিয়েছি, বেশি দিবেন না। আর এখানে দিলাম এমনিতে লবণ বা সল্ট যেটাই বলেন। আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। আমি কোনো চামচ বা কাপ ইউজ করিনি, আমি হাত দিয়ে দিতেছি, যেহেতু আমি হাতে মাখিয়ে নিব। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। যেহেতু গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেজন্য আমি কিন্তু মরিচ গুঁড়োটা একটু কম দিব। আর যেহেতু বাচ্চারাও খাবে সেজন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখুন সব কিছু আমি হাতে মাখিয়ে দিলাম, শুধু একটা মশলা আমি এখানে মাখাইনি, সেটা হয়েছে ধনিয়ার গুঁড়ো। ধনিয়াটা যেহেতু ব্লেন্ড করতে পারবো না, যেহেতু ঝাঁকটা একটু ভিজা, সেজন্য আমি ধনিয়ার গুঁড়োটা একটু পরে দিব ফাটার মধ্যে গুঁড়ো করে। আর এই যে টক দইটা এখনও গলেনি, আমি ভিতরে ঢুকিয়ে 20 মিনিট আমি এইভাবে রেখে দিলাম। দেখুন 20 মিনিট পরে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, প্রায় 50% মতো সিদ্ধ করে তারপরে আলু দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর আমি পানিটা দিয়ে দিব। কারণ আমি কিন্তু ফুল ভিডিওটি করিনি, এক্সট্রা কোনো আর মশলা দেওয়া লাগবে না, শুধু ধনিয়ার গুঁড়োটা দিব আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব।